জানেন জামাত ইসলামী 16 বছর পর্যন্ত যে নির্যাতন নিষ্পৃত হয়েছে সেই নির্যাতন নিষ্পৃত মোকাবেলা করেন আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে জামাতের কর্মী তৈরি হয়েছে। যারা আমাদের বাড়িতে যেতে চায়, যারা আমাদের উপর নির্যাতন করতে চায়, যারা আমাদেরকে হুমকি দিতেছে, আপনারা জানেন না জামাত ইসলামের কি শক্তি তারা রাখে। আজকে যে স্তরে প্রত্যেকটা ওয়ার্ডে বাধা দিয়েছেন সেই বাধা উপেক্ষা করে আজকের পদ্মার শহীদের পথসভা আজকে সফল করার জন্য হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে। আমি আজকে এখানে আমাদের মনোনীত প্রার্থী ডাক্তার সুন্দর ভাইয়ের কাছে আমি বিশেষ অনুরোধ করব, আল্লাহ যদি আপনাকে অবশ্যই এই নির্বাচনে 12 তারিখে দাঁড়িপাল্লা ভোট দিয়ে অনেক বড় ব্যবধানে আপনি বিজয়ী হবেন। কিন্তু আমরা আপনার কাছে সদরের পক্ষ থেকে দাবি করব, আমার সদরের যে কোনো রাস্তা আছে, পোল আছে, সেই পোলগুলো আপনি দিবেন। এই সদর ইউনিয়নে অত্যন্ত কষ্ট পরিশ্রম করে যে ভাইরা আছেন, সে যে ভাইরা মাছ ধরতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, তাদের পরিবারের পাশে কোনো লোক দাঁড়ায় না। কিন্তু আমরা আপনারা জানেন জামাত ইসলামী এই অসহায় পরিবারের পাশে তারা দাঁড়ায়। কয়েকদিন আগে হরিঙ্গাতায় 3টা ভাই আমাদের দুনিয়া থেকে বিদায় হয়েছিল। প্রত্যেকটা ফ্যামিলিকে জামাত ইসলামের পক্ষ থেকে 50,000 করে টাকা দিয়েছিল। আমি সুলতান ভাইয়ের কাছে বলবো, আমাদের এই মৎস্যজীবীরা নদীতে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তাদেরকে তাদের পাশে আপনার থাকতে হবে, অসহায় ফ্যামিলির পাশে আপনার দাঁড়াতে হবে। এই পদ্মার মানুষ পানির অনেক অভাব আছে, পানিতে আমাদের চৈত্র মাস আসলে এই অত্র এলাকার মানুষ অনেক কষ্ট স্বীকার করে সেই পানির ব্যবস্থার জন্য আপনার উদ্যোগ নিয়ে প্রজেক্ট নিয়ে আপনার কাজ করতে হবে। তারপরে পদ্মার মানুষকে জিম্মি করে রেখেছে, পদ্মার মানুষ যারা জিম্মি করে রেখেছে আমাদের কাছে চিহ্নিত হয়ে আছে। আমরা বলবো সারা বাংলাদেশে যারা চাঁদাবাজি সন্ত্রাসী করে এই দেশের নিরহ মানুষ 12 তারিখে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে। আপনারা জিম্মি করে রাখতে পারবেন না। জামাত ইসলামী, আমরা জামাত ইসলামী যারা করি, আমরা দুর্নীতি করব না, আমরা কাউকে দুর্নীতি করতে দিব না।